আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো কিছুদিন খুবই অসুস্থ ছিলাম, সে কারণে ভিডিও দিতে পারি নাই। তো এখানে এখন আমি লাঞ্চ করে নিচ্ছি। আজকের দুপুরের খাবারটা শেষ করছি। এখানে লাল শাক দিয়ে খাচ্ছি, আর আছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করা হয়েছে। তো তারপরে খেয়ে নিচ্ছি এটা কি বলে, কবুতরের তরকারি। তো কবুতর ভুনাটা খুবই মজা হয়েছে। আমি অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করবো এটার রেসিপি, আমার মা কীভাবে কবুতর রান্না করে। তো তারপরে চলে আসলাম ছাদে বিকেলবেলা। তো ছাদ থেকে কাপড় চোপড় নিতে আসছি, আর এসে দেখতেছি আকাশটা খুবই সুন্দর। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। হালকা হালকা পিঙ্ক, হালকা হালকা আকাশের কালার নীল এরকম। তো তারপরে এখানে আমাদের এই মাধবীলতা গাছে 4টা ফুল ফুটছে, ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এদিকে আছে আমার পদ্ম গাছ, মরিচ গাছ। তারপরে নিচে এসে খাওয়া দাওয়া করে নিলাম, হালকা নাস্তা পানি। কাসুন্দি দিয়ে পেয়ারা মেখে নিছি গুটি গুটি করে কেটে। তো তারপরে চলে আসছি মাছ কিনতে। কিছু সমুদ্রের মাছ কিনলাম। তো তার মধ্যে যেটা কিনছি একটা টোনা, আর রূপচাঁদা মাছ কিনছি 2 পদের, একটু বড় সাইজ আর একটা ছোট সাইজ। তো এখানে রূপচাঁদা মাছটা উনি কেটে দিচ্ছে, টোনা মাছটা, রূপচাঁদাটা পরে কাটবে। তো এখানে টোনা কাটার পরে এটা আর কি পিস করে নিচ্ছি আমি একবারে, যাতে বাসায় নিয়ে আর কাটাকাটির ঝামেলা না করতে হয় সেজন্য। তো এখানে উনি আমাকে দেখাচ্ছিল কত বড় বড় পিস করবে। তো যাই হোক, এখানে আমি পিস দেখায় দেওয়ার পরে উনি সবগুলো সুন্দর করে কেটে নিচ্ছে। তো এখন টোনা মাছগুলো কাটা শেষ, তারপরে রূপচাঁদাগুলো কেটে নিচ্ছে। এটা বড় রূপচাঁদা, ছোটোগুলো আমি কেটে আনি নাই, যেহেতু সেগুলো বাসায় এনে কাটা যাবে, সেগুলো তো আস্তই ভাজবো এই জন্য। তো এটা বড় সাইজ, সেজন্য ভাবলাম ওনার কাছ থেকে টুকরা করে নিয়ে আসি। তো এখানে উনি মাছটা সুন্দর করে কেটে দিচ্ছে, আর আমাকে আবারও জিজ্ঞেস করছে এটা কয়টা পিস করবে। তো উনি বুঝতে পারে নাই আর কি, আমি বলছিলাম সবগুলা পিস যাতে সমান সমান হয় এরকম করে কাটার জন্য। তো উনি আর কি ওইটা বুঝতে পারে নাই, হয়তো একটা পিস বড় হয়েছে আর একটা পিস ছোট হয়েছে আর কি, লেজের সাইজ যেটা, ওই পিসটা ছোট হয়েছে। তো যাই হোক, সমস্যা নাই, এগুলো আর কি আমি একাই খাবো এরকম। তো আর বেশি ঝামেলা করে নেই। তো এগুলো কাটাকাটির পরে আর কি উনি এখন আরেকটা মাছ বের করে নিছে, এইটাও কেটে দিবে। তো এদিকে উনি এগুলো কাটতেছে। তো যাই হোক, কাটাকাটি শেষ। তারপরে উনি আমাকে ছোট রূপচাঁদাগুলো দেখাচ্ছে, যেগুলো আমি আস্ত ভেজে খেতে পারবো এই জন্য। তো পরবর্তীতে দেখানোর পরে বলতেছে যে আমি আপনাদেরকে দেখাই, ওগুলো দেখেন কেমন। তারপরে বলতেছে ঠিক আছে দেখান তাহলে। পরে উনি আবার এখানে গেছে, গিয়ে এখান থেকে বের করছে এগুলা, বলতেছে এরকম সাইজ। তো বললাম আচ্ছা ঠিক আছে দেন। তারপরে এটাও 1 কেজি নিয়ে নিছি। খেয়ে দেখতে তো মানা নাই। তো যাই হোক, বাসায় আনার পরে এই ছোটোগুলা তো মজা লাগে নাই, বড়গুলা মজা ছিল, একটু তেল টেল ছিল, এগুলাতে কিছুই ছিল না, গোস্ত খুবই অল্প পরিমাণে ছিল। তো উনি আমার জন্য এগুলো এখন পলিতে ভরে নিচ্ছে। পলিতে ভরে তারপরে 1 কেজি পরিমাণ দিয়ে দিচ্ছে আমাকে। তো যাই হোক, এগুলো সবগুলো নিয়ে পরবর্তীতে চলে আসলাম বাসায়। তো এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।